আপন দুলাল চলে গেল, আপন দুলালকে তুমি দেখে রেখো। ঈশ্বরকে আমি কতবার ডেকেছি ওগো বন্ধু, ঈশ্বর তো সমস্ত কিছু আবার কেড়ে নিল, কিন্তু আপন দুলালকে যেন কি ক্ষতি না হয় তাই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি। প্রার্থনা করো, তোমার তো রক্তের প্রয়োজন, তাই না বন্ধু? দাঁড়িয়ে আছো কেন? আমি অকর্ম, আমি চিরকৃতজ্ঞ, আমি কথা দিয়ে কথা রক্ষা করতে পারিনি, আমি অকৃতজ্ঞ বেঈমান, আমি মুসলিম। আমি তোমাকে রক্ত দিচ্ছি, আমি প্রস্তুত হয়ে নিচ্ছি, তুমি আমাকে হত্যা করে যত রক্ত লাগে নিয়ে যাও বন্ধু। হ্যাঁ মীর কাসেম, তুমি আমার সঙ্গে বেইমানি করেছ, আপন দুলালের সাথে তুমি বেইমানি করেছ। তুমি একদিন রানী রাজলক্ষ্মীর সাথে প্রতিজ্ঞা করেছিলে আপন দুলালের গায়ে একটা কাঁটার আসর রাখতে দেবে না, তাই আপন দুলাল আজ কোথায় হারিয়ে গেল? সেই বেইমানি তুমি আমার সঙ্গে করেছ। আজ তুমি বদ্ধভূমিতে আমার সঙ্গে বেইমানি করেছ, আজ তোমাকে হত্যা করে তোমার তপ্ত রক্ত আমি নিয়ে যাব। প্রস্তুত হও, প্রস্তুত হও, আমি প্রস্তুত, প্রস্তুত হও। মাস্টার, মাস্টার, কি সত্যি সত্যি মাস্টার যে চলে গেল? এ তো মনে হচ্ছে কালী মায়ের মন্দির, কালী মায়ের মন্দির, কালী মায়ের। হিন্দু সম্প্রদায়ের মানুষ তোমাকে দেহ বলে সম্বোধন করে, তোমাকে মা বলে সম্বোধন করে, আমি মুসলিম যুবক তোমাকে কি বলে সম্বোধন করব সে ভাষা তো আমার জানা নেই। তদুপরি তুমি জগৎশ্বরী মা। ওগো মা, একদিন রানী রাজলক্ষ্মীর গা প্রতিজ্ঞা করে বলেছিলাম জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও রানী রাজলক্ষ্মীর প্রত্যেকটা কথা আমি রক্ষা করব, সে কথা আমি রক্ষা করতে পারিনি। ওগো মা, পারলেই মুসলিম যুবককে ক্ষমা করে দিও, না পারলে অভিশাপ দিও, অভিশাপ দিও, অভিশাপ দিও। তোমার আমার পথের কাটা এতক্ষণে হয়তো শেষ, কিন্তু মহারাজ মাস্টার এখনো কেন রক্ত নিয়ে আসছে না? সত্যি তো, তবে কি ওদেরকে হত্যা করেনি? না, তাই তো ভাবছি। বেঈমানি সবাই করতে পারে, কিন্তু এই শিক্ষা গুরু মাস্টার কখনো বেঈমানি করবে না। এই নে রাক্ষসী আর রাক্ষস। এই মাস্টার, রক্ত ফেলে দিলি কেন? রক্ত আমার হাতে তুলে দে। ফেলে দিয়েছে কাল না কেনে, তুলে নে, তুলে খেয়ে নে আপন দুলালের গায়ের রক্ত। দে মাস্টার, ওই রক্ত তুলে দে হাতে। এই নে। এবার যা। যাবো, যাবো তো বটে, কিন্তু যাবার পূর্বে একটি কথা আপনারা শুনে রাখবেন না? বল মাস্টার, তুই কি বলবি? হাসতে থাকুন, খেলতে থাকুন, রাজ দরবার চালাতে থাকুন। একদিন সে দেখবেন এমন ঝড় আসছে, সেই ঝড়ের তাণ্ডব লীলায় সমস্ত রাজ্যপাত ধ্বংস হয়ে যাবে। সেই আঘাত নিয়ে আমি আসবো অন্ধকারে, এসে এই খড়গ দিয়ে আপনাদেরকে আমি হত্যা করব,
কথাটা মনে থাকে যেন। মাস্টার, সে সৌভাগ্য হয়তো তার আর কোনো দিনই হবে না। চন্দ্রা, সত্যি তো মহারাজ পুত্র শোকে পাগল পাগল হয়ে হয়ে গেছে। রাজ্য ছেড়ে চলে গেছে। তাই তো তাই তো তুমি বসোই সিংহাসনে। এই রক্ত দিয়ে আমি তোমার পা ধুয়ে দেব। আর সেই রক্ত দিয়ে আমি তোমার সিঁথিতে সিঁদুর দিয়ে দিলাম। তুমি আমার কত চেনা তাই বুঝি? সেটাই